বিভিন্ন অপসংস্কৃতি আমরা ভিতরে ঢুকি গেছে ঢুকিয়া আমরা যে শুদ্ধ সিলেটি সংস্কৃতিটা নষ্ট করি না এর লাগি আমরা জাগ্রত হওয়া লাগবো সিলেটিরা। আমরা হরকল সিলেটি আমরা বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার আরো আছি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি আরো আছে ত্রিপুরা ধর্মনগর তারপরে আরো আছে আপনার পানিসাগর কুর্তি কৈলাসহর সব সিলেটি এর লগে সিলেটি সবাই আছেন সারা দুনিয়া 7টা মহাদেশ সিলেটি আছে এই সব সিলেটি মিলিয়া আমরা হাবিগঞ্জ সিলেটি। আমরা নিজস্ব একটা সংস্কৃতি আছে নিজস্ব একটা ভাষা আছে। বর্তমানে ডিজিটাল যুগের কারণে আর গ্লোবালাইজেশনের কারণে বিভিন্ন অপসংস্কৃতি আমরা ভিতরে ঢুকি গেছে ঢুকিয়া আমরা যে শুদ্ধ সিলেটি সংস্কৃতিটা নষ্ট করি না এর লাগি আমরা জাগ্রত হওয়া লাগবো সিলেটিরা। সিলেটিরা জাগৃত হইয়া নিজরার অতীত যে আদর্শ যে সংস্কৃতি এই সংস্কৃতিটারে সুন্দরভাবে সুগঠিত করিয়া সাজাইয়া আমরা নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে হবে জেনে তারা পথভ্রষ্ট না হয়, বিভিন্ন অপসংস্কৃতির তুড়ে তারা যেন বাসিয়া না যায়, তারা যেন আমরা নিজস্ব পরিচয় নিজস্ব সিলেটি সংস্কৃতি নিয়ে আগাইতে পারে। একটার লাগি এই সিলেটি লোক উৎসব আমরা আয়োজন। অনেক ধন্যবাদ। আজকের যে আয়োজন আমরা সিলেটের সংস্কৃতিরে গিরিয়া নাচ গান নাটক আমরা সিলেটের নিজস্ব ভাষার সংস্কৃতির ভিতরে যতটা জিনিস আছে সবগুলো আমরা এই লোক উৎসব আছে। আর সবচাইতে বেশি ভালো লাগে এই সিলেটের মাটিতে আজকে পয়লা আমরা সিলেটি লোক উৎসব এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম যারা সিলেটি ভাষা সম্পর্কে আমরা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো। আর আমি আশা করি আমরা সিলেটি ভাষা বিশ্বর দরবারও আরো ছড়িয়ে ছিটিয়ে যাইব। আর আমি চাই প্রতি বছর আমরা নিজের মাতৃভাষা লইয়া এরকম একটা লোক উৎসব সিলেটের সাহিত্য ঐতিহ্য আছে। এই যে আলী আমজাদর গড়ি ইগো আমরা সিলেটের পুরানা ঐতিহ্য। ও যে কিন ব্রিজ এটা পুরানা ঐতিহ্য। সামনি ঘাটর সিঁড়ি আমরা রাস্তা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তান স্মৃতি জড়িত সামনি ঘাটর সিঁড়ি আর আছে এইখানে সারদা হল সিলেটের সংস্কৃতির আতুরগড়। এই যে 4টা সংস্কৃতি ঐতিহ্য এর লাগি 4টা মিলিয়া এটার নাম দিছি সিলেটি ঐতিহ্য চত্বর। সিলেটি ঐতিহ্য চত্বর সিলেটি ভাষা সাহিত্য সংস্কৃতি যত অনুষ্ঠান হইতো অনৈতো এখন তাকি সিলেটের সাহিত্য সংস্কৃতি যত অনুষ্ঠান হইতো অনৈতো। আর সরকারের কাছে আমরা দাবি সিলেটের এই ঐতিহ্য চত্বর ইগুরে সংরক্ষিত করতা ইগুরে আলাদা করতা। এখানে অন্য কিছু হইতো না, এখানে ট্রাকর হইতো না, জাবড়া হইতো না, এখানে বাজে আড্ডা হইতো না, বিভিন্ন ধরনের অপকর্ম এখানে হয় এটা হইতো না। সরকার এইগুলো নিয়ন্ত্রণ করতা কিভাবে করবা এই জায়গারে তাই সংরক্ষিত এলাকা ঘোষণা করতাইবা কিতা এগুলো সংরক্ষিত এলাকা যেমন লাউয়াছড়া সব বাগান এগুলো সরকারের হইছেন সংরক্ষিত এলাকা দেখেও যাইতে পারতেন পারমিশন ছাড়া। তোলা এই জায়গাটা হইতো কিতা সংরক্ষিত এলাকা এগুলোর নাম কিতা সিলেটি ঐতিহ্য চত্বর। এখানে দেশ বিদেশের মানুষ আইয়া সিলেটের ঐতিহ্য দেখতো সুন্দর একটা ড্রয়িং রুম সুন্দর দেখে নানি আমরা সিলেটের ড্রয়িং রুম হচ্ছে এই ঐতিহ্য চত্বর। এগুলো আমরা সমগ্র সিলেটিরা মিলে এগুলো সুন্দর করতাম। সিলেটের প্রশাসন আমরা মায়ার জনপ্রতিনিধি যারা আছেন আর আমরা সিলেটের সুধী সমাজ যারা আছেন সবার কাছে আমরা আকুল আবেদন সিলেটের এই ঐতিহ্য চত্বরকে সংরক্ষিত করুকা রক্ষণাবেক্ষণ করুকা এগুলো আরো উন্নত করুকা যেন আমরা আমেরিকা যেমন স্ট্যাচু অফ লিবার্টি দিয়ে পরিচিত হয়, ফ্রান্স যেমন আইফেল টাওয়ার দিয়ে পরিচিত হয়, অস্ট্রেলিয়া যেমন পার্ল হারবার দিয়ে পরিচিত হয়, দুবাই যেমন বুর্জ খলিফা দিয়ে পরিচিত হয়, আমরা সিলেটিরা এই ঐতিহ্য চত্বর এর দ্বারা পরিচিত হইতাম। এর লাগি উপযুক্ত ব্যবস্থা নিতে আপনারা।